ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান সহ ৩ কর্মকর্তা নিহত। তেহরানের ভয়াবহ পাল্টা মিসাইল হামলা, সংঘাত বন্ধে দেশ দুটি চুক্তি করবে আশা ট্রাম্পের। শেখ হাসিনা, আসাদুজ্জামান ও চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। দুজন পলাতক থাকায় ট্রাইব্যুনালে হাজির শুধু সাবেক আইজিপি। জাফলংয়ে ২ উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় ১৫৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা। সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ প্রধান আসামি। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোর না হতেই আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। রবিবার ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি সহ ৩ জন নিহত হওয়ায় প্রতিশোধ নিতে এই হামলা চালায় তেহরান। পাল্টাপাল্টি হামলায় ২ দেশে ৫ শতাধিক মানুষ হতাহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা, সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তেহরান বলছে পূর্ণ প্রতিশোধের পর আলোচনায় যাবে তারা। সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই সমাধান বলে মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল আঘাত হানে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে। আইডিএফ জানিয়েছে, তেহরানের হামলায় ইসরায়েলের পেটা টিকবা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায় সাধারণ বাসিন্দারা। রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ ৩ কর্মকর্তা নিহত হন। এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা। এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তিনি এও বলেছেন, কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে। সংঘাত আরও তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন, তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয়। এদিকে কোনো ধরনের মধ্যস্থতা চায় না ইরান। ইসরায়েলের উপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায়। এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ মুসলিম দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কোনো ধরনের আলাপ হয়নি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ ৩ জনকে আদালতে হাজির করার আদেশ থাকলেও ২ জন পলাতক থাকায় সকালে কেবল চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন থেকে জানা গেছে, আজ পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে পরবর্তী প্রক্রিয়া অনুসরণের আদেশ হতে পারে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রক্রিয়া পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া। এরপরও তাদের গ্রেপ্তার করা না গেলে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে। এর আগে গত ১ জুন ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১,৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড ঘটায় আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক উবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে বাকি ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবরোধ করে সরকারি কাজে বাধা দানের অভিযোগ আনা হয়। মামলার প্রধান আসামি করা হয় ঘটনার পর বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিরুজ্জুদ্দিন। দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। গত শনিবার জাহিদ ও আজিরের নেতৃত্বে সিলেটের জাফলংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের গাড়ি বহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার কাল সকাল 10:30 থেকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা শুরু হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশনে সংলাপ করে। সেখানে অনেক বিষয় ঐক্যমত্য হলেও কমিশনের মৌলিক প্রস্তাবে দ্বিমত ছিল রাজনৈতিক দলগুলোর। সেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছাতে 2রা মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস। পরদিন বিষয়ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। 3টি বিষয়ে আলোচনার পরে ওই দিন বৈঠক মুলতবি করা হয়। বৈঠক আবার শুরু হচ্ছে কাল থেকে। বৈঠকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।